মঞ্চ, এটা কোরআনের আলোচনার জায়গা, এখানে কোনো রাজনৈতিক আলোচনার জায়গা নয়। ঠিক না? আপনি জোরে বলেন। আপনারা কাউন্টিং দেন আগেই যে হুজুর রাজনীতির কোনো আলোচনা করবেন না, আর আমরা তো রাজনীতি আলোচনা করিই না, কিন্তু যেখানে কোরআনের মঞ্চ সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে এসে তাদের কথা বলার সুযোগ দেন কেন আপনারা? মনে রাখবেন, টাকা দিয়ে সব কিছু হয় না। এই কথা বলেন না কেন? রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে আসবেন রাজনীতির আলোচনার মধ্যে, আর কোরআনের ব্যক্তিদেরকে নিয়ে আসবেন কোরআনের আলোচনার জন্য। কথা বল না কেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, জোরে কান আল্লাহুম্মা আমিন। কতক্ষণ কথা বলে গেল, বেটার একটা টাকাও দিতে পারলো না। কথা কয় না গা, খালি 500 টাকা দিয়ে যায় রে বা। ও বেটা ভোট কেনার জন্য একটা ভোট প্রতি 1000 টাকা করে দিবে, আর এই মসজিদের জন্য দিচ্ছে 500 টাকা আর 1000 টাকা আর 2000 টাকা। ও নাকি চেয়ারম্যান পদপ্রার্থী, আবার কেউ বলে মেম্বার পদপ্রার্থী। একটা ভোট দেওয়ার দরকার নেই বেটার একজনেরও। এই 2000 টাকা দিয়ে ভোট, মানুষ চিন্তা করছে যে ভোট তো দিতে, ভোট তো আর দেওয়া লাগিচ্ছে না, আমি এমনি হয়ে যাচ্ছি, এই জন্য দরকার কি টাকাও দেওয়া লাগবে না। বাটপাররা কথাকার। তাছাড়া এই এখানে 10 মিনিট কথা বলতেছে, 10 মিনিট 5 মিনিট কথা বলে ও দিচ্ছে 1000 টাকা ধরায়। কি প্রয়োজন ছিল আপনাদের? ওলামায়ে কেরামদের কথার মাঝখানে তাদেরকে সময় দিয়ে কি প্রয়োজন ছিল আপনাদের? এটা যেহেতু কোরআনের মঞ্চ, আপনারাই বলেন যে হুজুর রাজনীতি আলোচনা করবেন না। হুজুর যেমন রাজনীতির আলোচনা করা নিষেধ, তদ্রুপ এই কোরআনের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিদের কথা বলা নিষেধ। ঠিক না? ঠিক যারা বলেন রাজনীতির মঞ্চে তারা রাজনীতি করবে, কথা বলবে, এখানে নয়। বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, সালাম দিতে পারে না বেটা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় না? আরো জোরে আছে, নারে তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন আপনারা? রাগ করলে আমার করার কিছুই নাই রে ভাই। আপনারা কি বলবেন? ওই যে দেখেন তারা 10 মিনিট কথা বলছে, 5 মিনিট কথা বলছে, জনগণ খালি মনে মনে চিন্তা, হুজুর কি কয়, মানে ও এর এত কথা বলবি কে? তোর যা দেওয়ার দিয়া যা, 5,000 দিবি না 10,000 দিবি দিয়া যা, তাড়াতাড়ি দিয়ে চলে যা, মানে ওর কথা শুনতে চায় না। এই কথা কেন? ঠিক না? আমারে একবার আমি নাম বলে চিনবেন, এক এমপি সাহেব বলতেছে যে, মানে খুব ভালোবাসে তো, রসিকতা বলতেছে যে, ভাই আমরা মসজিদ মাদ্রাসার মাহফিলে গিয়া, জনগণের সামনে গিয়া আমরা কথা যখন বলতে যাই, তখন জনগণ কথা শুনতে চায় না। আবার সেখানে টাকাও দেয়, আবার গালিও খাই। কিন্তু আপনারা যখন যান, তখন আপনাদের কথাও শুনে, আবার আপনাদেরকে দোয়াও করে, ভালোবাসে, আবার টাকাও দেয়, শেষে দিয়া মাফও চায়। কতক্ষণ না কেন? তখন আমি বললাম, ভাই এটাই সম্মান, এর কারণ হলো সম্মান দিয়েছেন আল্লাহ। ঠিক কিনা? জোরে গান। কারণ কোরআনের বরকতে, মনে রাখবেন, কোরআনের বরকতে কোরআন যেমন দামি, সম্মানিত, সুতরাং কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে তার সম্মান এত বেশি। জনগণের সামনে 1 ঘন্টার জায়গা যদি 2 ঘন্টা কথা বলা যায়, জনগণ কথা শুনে, আবার ওই হুজুরকে টাকাও দেয়, শেষে দেয় আবার মাপও চায়। এই কথাক্ষণ ঠিক কিনা? আর রাজনৈতিক নেতৃবৃন্দ কোরআনের মঞ্চে আসিয়া যদি কথা বলতে চায়, ও টেকা নিজে দিয়া যায়, আবার জুতার বাড়িও খাওয়া যায়। এই কথাক্ষণ ঠিক কিনা? আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, দুনিয়াতে উদাহরণ দিলাম, আখেরাতে তো আরো আছেই। সুতরাং থাকতে হবে কোরআনের সঙ্গে, কোরআন ওয়ালাদের সঙ্গে। ঠিক না? ঠিক জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। কোরআন শোনা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর।